মেধার স্বীকৃতিতে বিশেষ উদ্যোগ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিজেপির বরদোয়ালি মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। আগরতলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে আয়োজিত এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন বরদোয়ালি মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দলের অন্যান্য নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ফুল, উত্তরীয়, স্মারক ও সম্মানপত্র প্রদান করে সংবর্ধিত করা হয়। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে অধ্যবসায়, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের উপর গুরুত্বারোপ করেন। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরাই আগামী দিনের উন্নত ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ার অন্যতম শক্তি। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও অধ্যবসায় বজায় রেখে নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এই যে কৃতি সংবর্ধনা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এখানে উপস্থিত রয়েছেন সমস্ত মাননীয় কর্পোরেটর বৃন্দ, অলোক রায়, অভিজিৎ মল্লিক, জাহ্নবী দাস চৌধুরী, শম্পা সরকার চৌধুরী, রত্ন দত্ত এবং এখানে উপস্থিত সমস্ত যারা স্টেট এবং ডিস্ট্রিক্টের যারা এবং মন্ডলের যারা সদস্যরা রয়েছেন এবং যাদের জন্য আজকে এই অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং যারা অভিভাবক বৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি সর্বপ্রথম এই কারণে আমি একটু আগে বললাম যে আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে যারা আজকে এই কৃতিত্ব অর্জন করেছেন তাদের কিন্তু নিজেদের কারণে সেটা সম্ভব হয়েছে। পাশাপাশি কারণ ভিতর থেকে যতক্ষণ ধরে না আসবে যে আমার করতে হবে, ভালো পরীক্ষার রেজাল্ট আনতে হবে, ভালোভাবে আমার বুঝতে হবে, বিষয়টা লিখতে হবে, জানতে হবে, সেই যে বিষয়, তাদের যে অধ্যবসায় এবং নিষ্ঠা এবং তাদের যে প্রতিভা, সেটা কিন্তু আজকে প্রকাশ পেয়েছে। এবং এর জন্য আমি প্রথমেই যারা কৃতি ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং এটা কিন্তু যে ছাত্রছাত্রীরা, আমি যদিও বলি ওনাদের তো নিজেদের পরিশ্রমের কারণে এই রেজাল্ট, কিন্তু তার পেছনে কিন্তু যাদের বিশেষ একটা ভূমিকা থাকে সেটা হচ্ছে তাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং এই সমাজ। কারণ এনভায়রনমেন্ট যদি প্রকার না থাকে, পড়াশোনার তো কনসেন্ট্রেশন আসবে না এবং চিন্তার যে ভাবনা বা প্রকাশ সেটা কিন্তু সম্ভব নয়। আমি সবসময় এটা বলি, কারণ আমাদের 70 দশকের কথা যদি বলি, এমন একটা অবস্থা ছিল, we are lucky in that way, যে স্কুলে যাব কি অবস্থা, সেখানে কখন যে বোমা ফেলবে আর সে কাকে কি মারবে, কাকে কাটবে মারবে, এরকম একটা অবস্থা ছিল। স্কুলগুলোর মধ্যে বিভিন্ন স্লোগান লেখা থাকতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হতো। আমাদের ভারতবর্ষের যারা গুণীজনেরা আছেন, যারা লিজেন্ড ব্যক্তি, তাদের যে প্রতিকৃতি সেগুলোকে ভেঙে পায়ের নিচে ফেলে দিত, এরকম একটা অবস্থা ছিল। আজকের এই সংবর্ধনা শুধু সম্মান নয়, আগামী দিনের স্বপ্ন দেখার অনুপ্রেরণাও। এখন দেখার এই মেধাবীরাই ভবিষ্যতে ত্রিপুরার উন্নয়নের নতুন ইতিহাস কতটা রচনা করতে পারেন।